আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফ্রিতে আমাদের কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারি। দেখুন, এসইও কোয়াক হচ্ছে একটা ফ্রি এক্সটেনশন যেটার সাহায্যে আমরা খুবই সহজে আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে ফুল আমরা অ্যানালাইসিস করতে পারি। সো দেখেন, এখানে আপনারা প্রথমত যে কাজটি করবেন, এই যে এসইও কোয়াক এক্সটেনশন ফর ক্রোম এটা লিখে সার্চ দিবেন। প্রথমেই এই এক্সটেনশনটা চলে আসবে। এটাকে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা অ্যাড টু ক্রোম করে নিবেন। অ্যাড টু ক্রোম করার পর এখান থেকে পিং করে দিবেন। এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। এরপরে দেখেন, আমরা আমাদের ধরেন কিওয়ার্ডটা লিখে সার্চ দেই। দেওয়ার পর আমাদের কিন্তু কম্পিটিটর গুলো বের হবে, বা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কম্পিটিটর। সো একে যদি আমি এর পেজে চলে যাই, চলে যাওয়ার পর এই যে দেখেন, আমরা যদি রাইট ক্লিক করি এখন, এখানে কিন্তু এই যে দেখেন এসইও কোয়াকের একটা অপশন চলে আসছে। এটা আমি বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেখাবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি পেজ ইনফোতে চলে যাই, তাহলে দেখেন ও এখন আমাদের জন্য একটা রিপোর্ট জেনারেট করছে। ঠিক আছে? এখানে ও আমাদের জন্য একটা রিপোর্ট জেনারেট করে দিবে, এবং এটা অবশ্যই এটা ফ্রি। আর এখান থেকে আমরা খুব সহজেই একটা ফুল ধারণা নিতে পারবো ওর ওয়েবসাইট সম্পর্কে, ওর কিওয়ার্ড গুলো সম্পর্কে। চলুন আমরা দেখে নিই। দেখেন, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে, এগুলো সব দেখিয়ে দিচ্ছে। তারপরে আমার কম্পিটিটরের ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড আছে, বা কিওয়ার্ডের ডেনসিটিটা দেখেন। এই যে কিওয়ার্ডের ডেনসিটি দিয়ে দিয়েছে টোটাল নাম্বার অফ ওয়ার্ড এতগুলো। ঠিক আছে? ও কিন্তু আমাকে এখান থেকে একটা ধারণা দিয়ে দিচ্ছে। দেখেন, টোটাল 3টা ফেসের যে কিওয়ার্ড আছে এগুলো আমাকে দিচ্ছে, 4টা দিচ্ছে। এরকম করে কিন্তু একটা কিওয়ার্ডের ধারণা এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। তারপর দেখেন, ওর ইউআরএলটা কি ঠিক আছে কিনা, ওর টাইটেলটা কি ঠিক আছে কিনা, এগুলো সব আপনি কিন্তু একটা ধারণা পাবেন। এখানে আপনি টাইটেল, হেডিং, মেটা ডেসক্রিপশন, আপনি স্কিমা থেকে শুরু করে ওরা কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছে। তারপর দেখেন, আমরা যদি টেকনিক্যাল সাইটগুলোকেও দেখি, ও কিন্তু আমাকে রোবোটিক্সটি, তারপর সাইট ম্যাপ, এগুলো সবকিছু দিয়ে দিচ্ছে। গুগল অ্যানালিটিক্সও দিয়ে দিচ্ছে। সো আমরা কিন্তু এখান থেকে বেসিক্যালি একটা ভালো ধারণা নিতে পারি। তারপর দেখেন, এখানে কতগুলো লিঙ্ক হয়েছে। ঠিক আছে? কতগুলো লিঙ্ক হয়েছে, কতগুলো ডু ফলো লিঙ্ক হয়েছে, কতগুলো নো ফলো লিঙ্ক হয়েছে, কতগুলো টেক্সট আছে। আপনি ইন্টারনাল লিঙ্ক কিন্তু সবগুলো এখান থেকে দেখতে পারতেছেন। কতগুলো লিঙ্ক হয়েছে, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ও আমাকে অ্যানালাইসিস করে এখানে দেখাবে। এটা ইন্টারনাল লিঙ্কের যে পার্টটা। এরপর দেখেন, আমরা যদি এক্সটার্নাল লিঙ্ক দেখি, এক্সটার্নাল লিঙ্ক গুলো কিন্তু এখানে চলে আসছে। এক্সটার্নাল লিঙ্ক টোটাল 22টা, 22টাই কিন্তু ডু ফলো লিঙ্ক। তার মানে এই ওয়েবসাইটটা অবশ্যই ভালো, হাই একটা কম্পিটিশন আমার সাথে হতে পারে। এরপরে দেখেন, এখানে ডেনসিটি দিয়ে দিয়েছে, কতবার রিপিট হয়েছে এই কথাটা। হ্যাঁ, এরকম করে কিন্তু দেখেন আপনি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারেন যে আসলে আপনি কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করা উচিত, ও কোনগুলো ইউজ করছে, হ্যাঁ, বা কোনগুলো করলে ভালো হচ্ছে, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এখন দেখেন, এখানে যে বিষয়টা যে আমরা কিন্তু এসইও কোয়াকের ফলে আমাদের যে কম্পিটিটরটা আছে এর অনেক কিছুই ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছি। যেমন ধরেন, আমি ওটা তো আমরা করলামই। এর সাথে সাথে এখানে কিন্তু ওরা আরো অনেক কিছু আমাদেরকে বেসিক্যালি দিয়ে দিচ্ছে। যেমন দেখেন, গুগল ইন্ডেক্স থেকে শুরু করে, এটা বেসিক্যালি একটা পার্টের জন্য দিয়েছে। আমি আবার দেখাই আপনাদেরকে। ধরেন আমি কিওয়ার্ড লিখে, এই ক্রিকেট লিখে এখানে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আমি এটাকে অন করে দিই। আপনারা যখন এটা করবেন তখন এটা অফ থাকতে পারে, আপনারা এটাকে অন করে দিবেন। দেখেন, অন করার পর এটার আরো একটা সুবিধা আছে যে এটা আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখায়। এই যে দেখেন, এখানে কিন্তু ও কিওয়ার্ড ডিফিকাল্টিটা মেজার করছে। ও মেজার করে যে কাজটা করবে, ও কিন্তু এখানে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে। দেখেন, এখানে 78.31 দেখাচ্ছে। এটাকে ফার্স্ট পেজে নিতে কিন্তু ভালোই কষ্ট হবে আপনাদেরকে। ঠিক আছে? সো
এই যে আমরা এসইও কোয়াক দিয়ে দেখলাম, এটা কিন্তু ট্রাস্টেড একটা টুল বলতে পারি আমরা। এখান থেকে খুব সহজে আপনি আপনার কম্পিটিটরকে এনালাইসিস করতে পারেন, বা আপনি নিজে এনালাইসিস করে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটের এখন কি অবস্থা, বা আপনি কোথায় কোথায় ভুল করছেন। বা ক্লায়েন্টকে যখন আপনি অডিট করে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটও কিন্তু এখান থেকে আপনি অডিট করতে পারেন যে ওর কোথায় কোথায় ভুলগুলো আছে, ওগুলো আপনি এখান থেকে দেখে এগুলো স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু একটা প্রফেশনাল মানের রিপোর্ট জেনারেট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসইও কোয়াকের বেসিক্যালি কাজটা কি, বা এটা দিয়ে আমরা ফ্রিতে কত সুন্দরভাবে কাজ করতে পারি।